হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আইপিএল 2025-এর মেগা নিলাম শুরু হতে আর মাত্র কয়েক ঘন্টার অপেক্ষা। তবে আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব যে এবারের মেগা নিলামে সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে কোন কোন প্লেয়ারগুলোকে টার্গেট করতে পারে কলকাতা নাইট রাইডার্স টিম, সেটাই আজকের এই ভিডিওতে আমরা জেনে নেব। তো সুনীল নারিন যে গতবারের আইপিএলের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার ছিল, অর্থাৎ ব্যাটিং বোলিং দুটোতেই ইকুয়াল কন্ট্রিবিউশন দিয়েছিল কেকেআর টিমের জন্য এই সুনীল নারিন। তবে আইপিএল 2025-এ সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার কেকেআরকে তাদের স্কোয়াডে রাখতেই হবে, অর্থাৎ যে প্লেয়ারটি নারিনের মতো স্পিন বল করতে পারে এবং ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারে সেরকম প্লেয়ার কিন্তু কেকেআরকে আরও একটা স্কোয়াডে রাখতে হবে। তবে এবারের মেগা নিলামে যে প্লেয়ারগুলো সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হতে পারে তাদের মধ্যে এক নম্বর হচ্ছে মঈন আলী। হ্যাঁ ফ্রেন্ডস, ইংল্যান্ডের এই অলরাউন্ডার প্লেয়ার মঈন আলী সে কিন্তু কেকেআর টিমের জন্য বেস্ট অপশান হতে পারে সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে, কারণ মঈন আলী সেও কিন্তু স্পিন বল করে এবং ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারে এই মঈন আলী। এবং মঈন আলী এখন কিন্তু একজন রিটায়ার্ড প্লেয়ার, অর্থাৎ তাকে যদি কেকেআর কিনে সেক্ষেত্রে পুরো সিজন কিন্তু অ্যাভেলেবেল থাকবে এই মঈন আলী। তাই মঈন আলী কিন্তু সুনীল নারিনের বেস্ট ব্যাকআপ প্লেয়ার হতে পারে কেকেআর টিমের জন্য। 2 নম্বর সিকান্দার রাজা। হ্যাঁ ফ্রেন্ডস, জিম্বাবুয়ের অলরাউন্ডার প্লেয়ার সিকান্দার রাজা সেও কিন্তু নারিনের ব্যাকআপ অপশান হতে পারে কেকেআর টিমের জন্য। রাজা যে নারিনের মতো স্পিন বল করে এবং ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারবে এই সিকান্দার রাজা, তাই সেও কিন্তু এবারের মেগা নিলামে নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে একটা অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য। 3 নম্বর দুনিত ওয়েলালাগে। হ্যাঁ ফ্রেন্ডস, শ্রীলঙ্কার এই স্পিন অলরাউন্ডার দুনিত ওয়েলালাগে সেও কিন্তু নারিনের ব্যাকআপ অপশান হতে পারে কেকেআর টিমের জন্য। এবং এবারের মেগা নিলামে এই দুনিত ওয়েলালাগে প্লেয়ারটির নাম কিন্তু শর্ট লিস্টে রয়েছে, তাই কলকাতা নাইট রাইডার্স টিম এই তরুণ স্পিন অলরাউন্ডার তাকে কিন্তু সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে মেগা নিলামে কিনতে পারে। 4 নম্বর মিচেল স্যান্টনার। হ্যাঁ ফ্রেন্ডস, নিউজিল্যান্ডের আরও এক স্পিন অলরাউন্ডার মিচেল স্যান্টনার সেও কিন্তু কেকেআরের জন্য অপশান হতে পারে নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। মিচেল স্যান্টনার যে গতবারের আইপিএলে চেন্নাই সুপার কিংস টিমে ছিল, স্যান্টনার স্পিন বোলিং করে এবং ব্যাট হাতেও কন্ট্রিবিউট করতে পারবে, তাই সেও কিন্তু সুনীল নারিনের ব্যাকআপ অপশান হতে পারে কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য এবারের মেগা নিলামে। এবং 5 নম্বর মোহাম্মদ নাবি। হ্যাঁ ফ্রেন্ডস, আফগানিস্তানের এই অভিজ্ঞ স্পিন অলরাউন্ডার প্লেয়ারটি কেকেআর টিমের জন্য একটা অপশান হতে পারে এবারের মেগা নিলামে সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। এবং এই নাবি সে কিন্তু এর আগেও কেকেআরের স্কোয়াডে ছিল, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্স টিম এর আগেও নিলামে মোহাম্মদ নাবিকে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে কিন্তু কিনেছিল। তাই এবছর যে মেগা নিলাম হতে চলেছে সেখানে কিন্তু এই নাবি কেকেআরের অপশানে থাকতে পারে সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হিসেবে। এছাড়াও আরও অনেক অপশান রয়েছে যারা সুনীল নারিনের ব্যাকআপ প্লেয়ার হতে পারে কেকেআর টিমের জন্য। তারা হচ্ছে অ্যাস্টন এগার অস্ট্রেলিয়ার, এছাড়াও ওয়েস্ট ইন্ডিজ থেকে রস্টন চেজ সেও কিন্তু সুনীল নারিনের ব্যাকআপ হতে পারে এবারের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স টিমের জন্য। তো এই প্লেয়ারগুলোর মধ্যেই হয়তো কেকেআর কাউকে কিনবে। বাকি তোমাদের কি মনে হয় সুনীল নারিনের ব্যাকআপ অলরাউন্ডার হিসেবে তোমরা এবারের মেগা নিলামে কলকাতা নাইট রাইডার্স টিমকে কোন প্লেয়ারটিকে কিনতে দেখতে চাও তা কমেন্ট বক্সে লিখে জানাও। এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে করো লাইক এবং আইপিএল ও কেকেআর সম্বন্ধে আরও খবর পাওয়ার জন্য চ্যানেলকে করো সাবস্ক্রাইব। ধন্যবাদ।